সুন্দরবনের গহীনে এক শান্ত নির্জন স্থানে মা হরিণ তার ছোট্ট শাবকটিকে নিয়ে বাস করত। শাবকটি সদ্য জন্মেছে, নরম ছোট ছোট পা নিয়ে সে তখনও সেভাবে হাঁটতে শেখেনি। মা হরিণের কাছে সে ছিল পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। শাবকের জন্য প্রতিদিন মা হরিণ খাবারের সন্ধানে যেত। খাবার খেয়ে শক্তি সংগ্রহ করে ফিরে এসে শাবকটিকে দুধ পান করাতো। এভাবেই চলছিল তাদের দিনগুলো। শাবকটি মায়ের কাছে নিরাপদ অনুভব করত, কারণ মাই ছিল তার একমাত্র আশ্রয়। একদিন ভোরবেলায় ঘাসের শিশির ভেজা গন্ধে বনের শান্তি তখনও ভাঙেনি। মা হরিণ প্রতিদিনের মতো খাবারের খোঁজে বের হলো। শাবকটি ঘুমিয়েছিল, তবে ঘুমের মধ্যেই সে অনুভব করলো মা তার পাশে নেই। সে মৃদু শব্দ করে ডাকলো, কিন্তু কোনো সাড়া পেল না। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মা হরিণ সাধারণত আধা ঘন্টার মধ্যে ফিরে আসতো, কিন্তু আজ সময় যেন আর কাটছে না। 1 ঘন্টা 2 ঘন্টা পেরিয়ে গেল, মা আর ফিরে এলো না। শাবকটি কেবল মায়ের অপেক্ষায় চেয়ে রইল। ক্ষুধা আর ভয় তার ছোট্ট মনকে ধীরে ধীরে গ্রাস করতে লাগলো। শাবকটি চেষ্টা করলো উঠে দাঁড়াতে। তার মনে হলো হয়তো মা খুব কাছে কোথাও আছে, কিন্তু দুর্বল পায়ে বেশি দূর এগোনো সম্ভব হলো না। সে আশেপাশের ঝোপঝাড়ের দিকে তাকিয়ে মাকে খুঁজতে লাগলো। চারদিকে শুধু গাছের পাতার মৃদু ঝিরঝির শব্দ। শাবকটি চেষ্টা করলো উঠে দাঁড়াতে। তার মনে হলো হয়তো মা খুব কাছে কোথাও আছে, কিন্তু দুর্বল পায়ে বেশি দূর এগোনো সম্ভব হলো না। সে আশেপাশের ঝোপঝাড়ের দিকে তাকিয়ে মাকে খুঁজতে লাগলো। চারদিকে শুধু গাছের পাতার মৃদু ঝিরঝির শব্দ। শাবকটি আবার নিজের জায়গায় ফিরে এলো। বিকেল পেরিয়ে সন্ধ্যা নামলো। বনের পরিবেশ আরো নিস্তব্ধ হয়ে গেল। পাখিরা তাদের নিড়ে ফিরে যেতে শুরু করলো। দিনের আলো নিভে যাওয়া মাত্রই সুন্দরবন যেন এক ভিন্ন রূপ নিল। গাছে গাছে পেঁচা ডাকতে শুরু করলো। অন্ধকারের মধ্যে বিভিন্ন প্রাণীর চোখ জলজল করে উঠল। শাবকটি আরো বেশি ভয় পেতে লাগলো। ক্ষুধা ও ক্লান্তিতে তার শরীর দুর্বল হয়ে পড়ল। শাবকটি কাঁদতে লাগলো। মা তাকে প্রতিদিন এই সময় দুধ খাওয়াতো, আদর করত, কিন্তু আজ সেই পরিচিত ছোঁয়া সে আর পাচ্ছে না। সে বারবার মায়ের নাম ধরে ডাকতে লাগলো, কিন্তু কোনো উত্তর এলো না। রাত গভীর হতে থাকলো। হঠাৎ শাবকটির কানে শিয়ালের ডাক শোনা গেল। সে ভয়ে কুঁকড়ে গেল। দূর থেকে বাঘের গর্জনও তার হৃদয় শিহরিত করল। শাবকটি জানত না কি করবে। সে নিজেকে ছোট্ট ঝোপের আড়ালে লুকিয়ে রাখলো। ক্ষুধা আর ক্লান্তি তার চোখ বুজিয়ে দিতে চাইল, কিন্তু ভয়ের কারণেই সে ঘুমাতে পারল না। ঠিক তখনই গভীর রাতের নিস্তব্ধতায় ঝোপের পাশে শব্দ হলো। শাবক ভয় পেয়ে কেঁপে উঠল। তার মনে হলো কোনো শিকারী জন্তু তার দিকে এগিয়ে আসছে, কিন্তু একটু পরই ঝোপের আড়াল থেকে তার মা বের হয়ে এলো। শাবকটি প্রথমে বিশ্বাসই করতে পারল না। মায়ের ক্লান্ত চেহারা দেখে বোঝা গেল সে অনেক দূর থেকে ছুটে এসেছে। মা হরিণ ধীরে ধীরে শাবকের কাছে এসে তাকে আদর করতে লাগলো। শাবকটি মাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। ক্ষুধার্ত শাবকটি মা হরিণের কাছ থেকে দুধ পান করলো। ক্লান্ত শরীরের প্রতিটি কোষ যেন নতুন করে জীবন ফিরে পেল। পরদিন ভোরে সূর্যের আলো সুন্দরবনের প্রতিটি কোণ আলোয় ভরিয়ে তুলল। মা হরিণ আর শাবক একে অপরকে আগলে রাখলো। মা হরিণ জানত সুন্দরবনের কঠিন পরিবেশে তার শাবককে নিরাপদ রাখা কতটা গুরুত্বপূর্ণ। শাবকটিও এবার বুঝতে শিখল যত দেরি হোক তার মা সবসময় তার কাছে ফিরে আসবে। এই গল্পটি শুধু সুন্দরবনের নয়, এটি অপেক্ষার, ভালোবাসার এবং বিশ্বাসের গল্প। শাবকটির জীবনে এই রাত এক গভীর শিক্ষা হয়ে রইল। মা তার জীবনের সবচেয়ে শক্তিশালী আশ্রয়। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে ভুলব না।